আমি এখন কেন গোসল করছি জানেন? আমার মামাতো ভাই আজকে আমার বাসায় আসছে। বাসায় আসার পরে অনেক কিছু রান্না করছি। পোলাও, মাংস, অনেক মজার মজার খাবার রান্না করছি। কারণ মেহমান বাসায় আসলে তো ভালো কিছু রান্না করতেই হয়। ভালো কিছু রান্না করছি, খাওয়া দাওয়া করছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুইজন মিলে একটা রুমে চলে গেলাম। রুমে গিয়ে দুজনে পাশাপাশি বসলাম। এই যেমন আমি এখানে বসছি, সে আমার এই পাশে বসছে। সে কিন্তু আমার থেকে 1 বছরের বড়, আমি ওর থেকে 1 বছরের ছোট। কিন্তু সে আমার 1 বছরের বড় হলে কি হবে? সে কিন্তু আমাকে আগের থেকে অনেকটা পছন্দ করে। আমি করি, বাট এত না। ও আমাকে যতটা লাইক করে, আমাকে যতটা ভালোবাসে, আমি কিন্তু ততটা করি। যাই হোক, আজকে সে আমার বাসায় চলে আসছে। রান্না করে খাওয়া দাওয়া শেষ, দুজনের রুমের ভিতরে চলে গেলাম। দুজনের গল্প করতেছে পাশাপাশি বসে গল্প করতেছি। অনেক গল্প, সেই ছোটকালের গল্প। দুজনে একসাথে কলেজে গেছি, দুজনে একসাথে ঘুরছি, দুজনে একসাথে সব কিছু। এই গল্প করতে করতে হঠাৎ করে যখন ওর দিকে আমি তাকানোর পরে দেখি কি, ও আমার দিকে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছে। আর এমন একটা ভাব করতেছে, মনে হচ্ছে কি আমি ওর ভিতরে এই ফিলটা অনুভব করতেছে সে। পরে আমি ওকে এখন বললাম, কিরে কি ভাবছিস? হঠাৎ করে আনমোস্তাতে উঠে বলতেছে, আরে না, কি ভাববো, দেখতেছি সেই ছোটকালের তুই কত বড় হয়ে গেছিস, তোর না সব কিছু বড় হয়ে গেছে। আমি বলছি, কি রে আমার সব কিছু বড় হয়ে গেছে মানে? আমিও কেমন বেগকে লেগে গেলাম। আমিও বলতেছি, দেখ আমার না সব কিছু বড় হয়ে গেছে। আমি এখন অনেক কিছু বুঝি, অনেক কিছু শুনি, অনেক কিছু শিখেছি। কি শিখছস? আমাকে জিজ্ঞেস করে, কি শিখছস? তুই জানিস? আমি ওইটাও জানি। তখন আমাকে জিজ্ঞেস করতেছে, ওইটা কি রে? আরে ওইটা কি তুই বুঝিস না? ওই যে স্বামী স্ত্রী মিলে যেটা করে, দুজনে মিলে যেটা করে, ওটাই আমি জানি। ওটা এখন আমি দেখে শিখেছি। কয় তুই ওটা পারিস? পারি। কয় তাহলে কীভাবে শিখছিস? আমাকে একটু শেখাতো। মানে ও চালাকি করে আমার কাছ থেকে এগুলো শোনার জন্য একটু বলতো কি শিখছিস? আচ্ছা তাহলে আমি ঠিক আছে, তুই আমার কাছে আয়, কি শিখছিস তোকে আমি বলি। কাছে আসলো, বললাম আমার হাতটা ধরলো। তারপরে বললাম আমার ঠোঁটে একটু কিস কর। কিস করলো। তারপর বুঝতেই পারতেছেন তারপরে কি হইল। দুজনের মধ্যে চলে গেলাম। তারপর আর কিছু বলতে পারলাম না। পরে আমি একটু লজ্জা পাওয়ার পরে বলতেছে, আর পাগল, এই লজ্জার কি আছে? কদিন পরে তো তোকে আমি বিয়ে করবোই। তো বিয়ের পরও আমরা যেটা করতাম সেটা বিয়ের আগেই করে ফেললাম। সমস্যা একটু